কাটোয়ার গৌরাঙ্গ মহাপ্রভু পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় কাটোয়া গঙ্গা ও অজয় নদীর পবিত্র আবহে ঘেরা ঐতিহাসিক জনপদ। এই মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে এক অদ্ভুত গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ থেকে প্রায় 500 বছর আগে নবদ্বীপের নিমাই পণ্ডিত যখন প্রেম ও ভক্তির বাণী নিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন, তখনও কেউ ভাবতে পারেনি যে তার জীবনে এমন এক সিদ্ধান্ত আসতে চলেছে, যা বাংলার বৈষ্ণব ঐতিহাসিককে চিরদিনের জন্য বদলে দেবে। সেই সময় তিনি ছিলেন সংসারী, কিন্তু মানুষের মধ্যে কৃষ্ণপ্রেম ছড়িয়ে দেওয়া এবং জীবনের বৃহত্তর উদ্দেশ্য পূরণের জন্য তিনি সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল কাটোয়ার মাটি। কাটোয়ার কেশব ভারতীয় আশ্রমেই নিমাই পণ্ডিত সন্ন্যাস গ্রহণ করেন বলে গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য বিস্ময়ভাবে স্মরণ করা হয়। সন্ন্যাস গ্রহণের পর তার নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। ভাবুন তো, যে মানুষটি এতদিন সকলের কাছে নিমাই নামে পরিচিত ছিলেন, সেই নিমাই সন্ন্যাস গ্রহণ করে হয়ে উঠলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে গভীর আবেগের ইতিহাস। প্রিয় নিমাইকে সন্ন্যাস নিতে দেখে অনেকের ব্যথিত হয়েছিলেন, কিন্তু মহাপ্রভুর লক্ষ্য ছিল নিজের সুখ নয়, মানুষের মধ্যে ভক্তি, প্রেম ও ঈশ্বরের নাম ছড়িয়ে দেওয়া। সন্ন্যাস গ্রহণের পর থেকেই তার জীবন যেন আরও বৃহৎ হয়ে উঠল। তিনি মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন হরিনামের মহিমা। জাতি, ধর্ম, ধনী দরিদ্রের বিভেদ ভুলে মানুষকে ভালোবাসা এবং ঈশ্বরের নাম স্মরণ করার শিক্ষা দিলেন। তার কণ্ঠে ছিল হরিনাম, তার হৃদয়ে ছিল কৃষ্ণপ্রেম, আর তার পথ ছিল মানুষের কাছে ভক্তির বার্তা পৌঁছে দেওয়া। কাটোয়ার জন্য তাই গৌরাঙ্গ মহাপ্রভুর স্মৃতি শুধু একটি ইতিহাস নয়, এটি এই শহরের গর্ব, বিশ্বাস এবং আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজও যখন মানুষ কাটোয়ার সেই পবিত্র স্থানগুলির কথা স্মরণ করে, তখন মনে পড়ে যায় সেই ঐতিহাসিক দিনটির কথা, যেদিন নিমাই পণ্ডিত সংসারের পরিচয় পেরিয়ে গ্রহণ করেছিলেন সন্ন্যাসীর জীবন এবং পরিচয় হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামে। কাটোয়ার মাটিতে দাঁড়িয়ে তাই মনে হয়, এই মাটি শুধু একটি শহরের মাটি নয়, এই মাটি এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী। এই মাটি গৌরাঙ্গ মহাপ্রভুর স্মৃতিতে পবিত্র। আজও তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা, ভক্তি, মানবতা এবং ঈশ্বরের নাম মানুষের হৃদয়কে একত্রিত করতে পারে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু, জয় গৌরাঙ্গ, হরে কৃষ্ণ। ঝুলন পূর্ণিমা উপলক্ষে আমি এসেছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে। প্রভুকে দর্শন করার পর মন যেন আনন্দে ভরে উঠল। প্রভুর রূপ দেখে চোখ দুটো আমার জুড়িয়ে গেল। তো তোমরা যারা এখনও কাটোয়াবাসীকে বলছি এখনও প্রভুর রূপ দর্শন করনি, তারা তাড়াতাড়ি চলে আসো। ঝুলন উপলক্ষে প্রভুকে সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। অনেকেই বলে কাটোয়া ছোট শহর। হ্যাঁ, আমাদের কাটোয়া তোমাদের মতো এত বড় নয়, বড় শহর নয়, কিন্তু কাটোয়ার মাটিতে আছে প্রভুর ভালোবাসা, আজও আমাদের মনে আছে। হরে কৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু কথা, তাই না? তো যেখানে প্রভুর এত কৃপা, সেই জায়গা ছেড়ে যাই কি করে বলো তো? আজও আমি কাটোয়াকে ভালোবাসি। হ্যাঁ, কাটোয়াকে অনেক ভালোবাসি। আমি কাটোয়ার কথা কোনো দিন ভুলতেই পারবো না, যত দূরেই থাকি না কেন। আমার গ্রাম,
আমার শহরের কথা আমার বারবার মনে পড়বে। আই লাভ কাটোয়া। চলো একবার বলো, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু।